মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই রাজনীতি করছেন, ঠিক একইভাবে তোষণের রাজনীতি, আর তাতেই গোল্লায় প্রায় লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ। আজও পর্যন্ত প্রকাশিত হলো না জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ওবিসি গেরোয় আটকে রয়েছে ফল প্রকাশ। মেধা তালিকাতেও কারচুপি। তোষণ করে নিজের আখের গোছাতে গিয়ে রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কি ছেলে ফেলা করছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভোট রাজনীতির শিকার আম ছাত্রছাত্রী। কোনো কারণ নেই, আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে, আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত 27 এপ্রিল। তারপর 3 মাস কেটে গেলেও ফল প্রকাশ হয়নি। রাজ্যের ওবিসি সংরক্ষণ তালিকায় জট থাকায় ফল প্রকাশ চলে। শেষমেশ জানানো হয়েছিল 7ই আগস্ট ঘোষণা হবে পরীক্ষার ফল, কিন্তু তাও হলো না। 2024-এর মে মাসে হাইকোর্ট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে। ওই মাসেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু হাইকোর্টের নির্দেশই বহাল থাকে। 2025-এর মার্চ মাসে হাইকোর্টের নির্দেশ মেনে সমীক্ষা শুরু হয়। জুন মাসে নতুন তালিকায় ছাড়পত্র দেয় রাজ্য। জুনেই সংশোধিত তালিকা প্রকাশ রাজ্যের। ওই মাসেই নতুন তালিকাতেও হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। 2025 সালের জুলাই মাসে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ। পাল্টা আদালত অবমাননার মামলা হয়। 2025 সালের অগাস্টে ফের স্থগিতাদেশ হাইকোর্টের। বিচারপতি কৌশিক চন্দ্র সাফ জানান, আপাতত নতুন ওবিসি তালিকা মেনে 10টি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা যাবে না। এর মধ্যে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সও। আর কি বলল আদালত? রাজ্যকে নতুন প্যানেল তৈরির নির্দেশ। পুরনো নিয়মে 7% সংরক্ষণ মেনে মেধা তালিকা। 15 দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ। আদেশ মানা হয়নি বলে জাস্টিস কৌশিক চন্দ্র নিজেই সেই ম্যাটারটাকে সুমোটো কন্টেম্প জারি করেছে। 10% রিজার্ভেশন দিয়ে করে দেওয়া যেতে পারে, বিকজ সেখানে কোনো তো স্টে নেই। রিভিশন বেঞ্চ প্রথমেই বলে দিয়েছে অমল চন্দ্র দাসের জাজমেন্টে। রাজ্যের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, মেধা তালিকা তৈরিতেও কারচুপি হয়েছে, তাই তালিকা প্রকাশ করা যাবে না। কেন যথাসময়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর হয়নি? হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম নির্দেশের কয়েকদিনের মধ্যেই কিভাবে সকলকে ওবিসি শংসাপত্র? আবেদন যাচাই কিভাবে এত কম সময়ের মধ্যেই সব সম্ভব? আদালতের নির্দেশে এটা স্পষ্ট, নিজেদের ভোট ব্যাংকের কথা ভাবতে গিয়েই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবারই সময় পাননি মাননীয়া। লাখ লাখ পড়ুয়াকে নিয়ে ছেলে খেলা করেছে তৃণমূল সরকার। মুসলিম কমিউনিটিকে ওবিসিতে ঢুকাবে যেন তেন প্রকারণে, তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই, উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই, 84,000 অনার্সের আসন, 54,000 আসন ফাঁকা। নিজের ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এত তোষণে গুরুত্ব। তাতে যদি রাজ্যের শিক্ষা লাটে ওঠে, উঠুক না, তাতে মমতা ব্যানার্জির কি আসে যায়? ভোট ব্যাংক যেন হাত ছাড়া না হয়। আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।